হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো দেখতেই পারতেছেন যে কোথাও একটা যাচ্ছি। আমি একা যাচ্ছি না অবশ্যই, ফ্যামিলিকে নিয়ে অনেক দিন পর কোথাও একটা যাচ্ছি। সো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হইলে আমার সাথে থাকতে হবে অ্যান্ড ধৈর্য ধরে আমার পুরো ব্লগটা দেখতে হবে। সো এই তো আমরা যাচ্ছি। রোডটা খুব সুন্দর, তাই না? এই যে আমাদের এশিয়ার সবচেয়ে বড় হাওর, হাকালুকির হাওর। সো আই থিঙ্ক আপনারা গেস করতে পারতেছেন যে আমি কোথায় যাচ্ছি। ইয়েস, উই আর গোয়িং টু সিলেট। সো সাথে থাকুন, দেখতে পাবেন যে কোথায় যাচ্ছি, কি করতেছি বা সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো এই যে ফেঞ্চুগঞ্জের যে রোডটা, অসাধারণ রোডটা, আমার খুবই ভালো লাগে এই রোডটা। সো ভিউটাও আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। রাস্তাটাও মোটামুটি ফ্রি ছিল, তেমন একটা জ্যাম ছিল না, মাঝে মাঝে ছোট ছোট একটু জ্যাম ছিল। এই যে আমরা সিলেটে ঢুকলাম। সো সিলেটে ঢোকার পর মামাকে বললাম যে মামা আমাদেরকে একটু মাজার গেট নিয়ে যান। তো মামা বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন। সো মামা নিয়ে যাচ্ছে আমাদেরকে মাজার গেটে। এই যে আমরা মাজার গেটে পিছনের গেট দিয়ে আমাদের রিক্সাটা ঢুকলো। সো আস্তে আস্তে যাচ্ছি। এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে মাজারের মসজিদের বিল্ডিং। মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? এই আমরা ঢুকলাম, ঢুকতেই হাতের ডান পাশে দেখলাম যে বাচ্চারা পড়তেছে অ্যান্ড এখানে হয়তো বা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এসে এখানে ওরা রেস্ট নেয়। অ্যান্ড এই যে আমাদের পাবলিক দেখা যাচ্ছে, এই যে আমাদের ময়না পাখিটা মাশাআল্লাহ। আর এই হচ্ছে মাজারের পুরো ভিউটা। মাশাআল্লাহ আজকে মাজারের ভিউটা অসম্ভব সুন্দর ছিল। আকাশটা একটু হাওয়া ছিল। আমি আর আমাদের পুচকু মানে পায়রাগুলোকে একটু ধাওয়ানি দিচ্ছিলাম। সে আজকে অনেক এনজয় করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের পুচকুটার জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। সে তো মহা খুশি। এখন আমরা যাব হচ্ছে সোনার মাছ দেখতে। সো দুনিয়ার সব কিছুই বৃথা। এত হিংসা, এত অহংকার, এত দাম্ভিকতা, এই যে জায়গাটায় আসলে শীতল হয়ে যায়, সারা শরীর ঠান্ডা হয়ে যায়। কেন আমরা এত হিংসে করব? দুদিনেরই তো দুনিয়া, তাই না? সো এই যে আমরা আসলাম কুয়োতে সোনার মাছ দেখতে। এখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল মোটামুটি। সো এখান থেকে পুরো ভিউটা নিলাম। সো এখানে নাকি যাদের ভাগ্য ভালো হয় তাদেরকে নাকি সোনার মাছটা দেখা দেয়। সো আমরাও ট্রাই করতেছিলাম যে দেখি আমরা কেউ দেখতে পাই কিনা। সো এই তো আমি এটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। সো যারা প্রথম দেখতেছেন বা দূরে আসতে পারেন না, যারা দেখতেছেন তারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর আলহামদুলিল্লাহ বলবেন। এই যে আশেপাশে ভিউটা দেখাচ্ছিলাম, কুয়াটা দেখাচ্ছিলাম। ওই যে মাছটা উকি দিয়ে আবার চলে গেছে। জানি না সবাই দেখতে পাইছেন কিনা, তবে শেষে দিয়ে মনে হয় আবার একটু এক ঝলক দেখা দিতে পারে, মানে দেখেছিলাম মনে হয়। এই যে আমি আস্তে আস্তে ওইটার দিকে যাচ্ছিলাম। তো ছোটো বোনকে বললাম যে ওই যে দেখা যায় মাছটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ওই যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। সো এই তো আমাদের এখানে শেষ। এখান থেকে বের হয়ে আমরা শাহপরানের উদ্দেশ্যে রওনা দিব। সো এই যে আমরা বের হয়ে যাচ্ছি। এখানে হালকা একটু জ্যাম ছিল, বাট ওভারঅল সব মিলে ভালো ছিল। আকাশে মেঘ ছিল, কিন্তু তারপরেও কেমন যেন একটা ভাবসা, একটা গরম ছিল আজকে। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সময়টা। অ্যান্ড সবচেয়ে বেশি আমাদের পুচকু সোনাটা অনেক এনজয় করছে, সে অনেক মজা পাইছে। সো এই যে আমরা শাহপরানের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমাদের যে গাড়িটা ছিল, ওই গাড়িটার সামনে একটা লেগুনা ছিল, ওখানে কয়েকজন আপু ছিল আর কি। তো আমরা ভাবতেছিলাম হয়তো ওরা মানে কোথাও কোনো পিকনিকে যাচ্ছে। পরে দেখলাম যে না, ওদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল।
তো ওরা যাওয়ার সময় লেগুনাতে বসে গান গাচ্ছে, হাততালি দিচ্ছে। তো এটা দেখে খুব মজা লাগতেছে। সো এখানে পাথরের গাড়িটার জন্য হয়তো বা দেখা যাচ্ছে না, একটু পরেই দেখা যাবে। এই যে এই যে লেগুনাটা, এখানে অবশ্য এই যে এইখানে এই যে আমরা মাজারে ঢুকলাম। মাজারে ঢুকতে একজন আঙ্কেল গাড়িতে আগরবাতি অ্যান্ড গোলাপ জল দিল। এই যে মামা উপরে মাজার জিয়ারতে যাচ্ছেন। এই পাশে অনেকগুলো দোকান ছিল, এখান থেকে মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র নেয় আর কি। সো মাজার জিয়ারত শেষে আমরা রওনা দিয়ে দিলাম মৌলভীবাজারের উদ্দেশ্যে। সো এই যে টুল বক্স, একটা মজার কাহিনী হয়েছে, সে তার কাছে টাকা ভাঙতি নেই, সে বেশি রাখবে। অ্যান্ড আমাদের ড্রাইভার ভাইয়া বলতেছে যে না, বেশি কেন রাখবেন, কম রাখেন। সো এই তো ব্রিজে উঠতেছে গাড়ি। এটা ফেঞ্চুগঞ্জ ব্রিজ, এটা হচ্ছে নদীতে অনেক পানি ছিল। সো এইখানে সামনে একটা মসজিদ ছিল, মাশাল্লাহ। এই যে অনেক সুন্দর এই মসজিদটা, খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগে। আর এই যে ভিউ, উফ, অস্থির ছিল বিকেলের ভিউটা। বৃষ্টি থাকার কারণে নামতে পারি নাই, নাহলে অবশ্যই নামতাম। বাট ভিউটা জাস্ট অসম ছিল, কি যে ভালো লাগতেছিল বলে বোঝাইতে পারবো না। সো কয়েকদিনের বৃষ্টিতে অনেক পানি জমা হয়েছিল, এখনও যথেষ্ট পানি রয়ে গেছে। এই তো যাচ্ছি, রাস্তা তো আর শেষ হয় না। এই যে আরেকটা মসজিদ, মাশাল্লাহ। আমরা অবশ্য মৌলভীবাজারের কাছাকাছি, এই মৌলভীবাজারের চান্দিঘাটের এই পারে ছিলাম। এখানে অনেকটা জ্যাম ছিল, যেটা খুবই বিরক্তিকর ছিল। যাই হোক, আস্তে আস্তে জ্যামটা ক্লিয়ার হওয়ার পর এই যে আমাদের গাড়ি সামনের দিকে যাচ্ছে। তো সারাদিনের ঘোরাঘুরি, আর এটা আমাদের মনু নদী, চাঁদিঘাট ব্রিজ। সো ভাবলাম যে আমরা কিছু খেয়ে যাই, তাই জন্য ভাবলাম যে পানশিতে যাব। এই তো পানশিতে ঢুকলাম। এখন এই যে আঙ্কেল আসলো, আমি আর পুচকু সোনা জিজ্ঞেস করতেছিলাম মেনুতে কি কি আছে। এই পুচকু সব কিছু ওর লাগবে, ও প্লেট নিবে, সেই নিবে, ও প্লেট নিয়ে খেলবে। মাশাল্লাহ মাশাল্লাহ, একটু মাশাল্লাহ বলে দিবেন সবাই আমাদের পুচকুটার জন্য। মাশাল্লাহ পাখি। এই তো শেষ আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা চলে যাব, বাসায় চলে যাব। তবে একটু কাজ ছিল আমাদের বাস স্ট্যান্ডে, আমাদের একটা পার্সেল ছিল, ওইটা নিতে রওনা দিলাম। পার্সেলটা নিয়ে বাসায় চলে যাব। সো পার্সেল নেওয়া হয়ে গেছে। তো আমার ব্লগটা আজকে আপনাদের কেমন লাগলো, কার কার ভালো লাগলো, অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে এরকম ছোট ছোট আরও ব্লগ আমি বানাবো, পোস্ট করব। সো সাথে থাকবেন, পাশে থাকবেন আশা করি, অ্যান্ড অলওয়েজ সাপোর্ট করবেন। অ্যান্ড সাপোর্ট করলে তো অবশ্যই সাপোর্ট পাবেন। সো নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে বাসায় চলে আসছি, তো ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।